টাকাটা সাথে সাথে হাতে পেয়ে গেলাম। টাকাটা একটু চেক দিয়ে নিতেছি। এটাই হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম নানার বাসায়। মায়াপুর রুটে কি পরিমাণ যে জ্যাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ফার্স্ট টাইম ফেসবুক থেকে পেমেন্ট পেলাম, তো আজকে ব্যাংকে যাব ওঠানোর জন্য। হাঁটতে হাঁটতে চলে আসলাম পাকা রাস্তার মধ্যে। মাত্র কয়েকদিন আগে এই পাকা রাস্তাটা নতুন ভাবে নির্মাণ করেছে, হাঁটতে ভালোই লাগে। আজকে হচ্ছে আমার নাইট ডিউটি, তার জন্য আজকে একটা সুযোগ পেয়েছি, তো কোনার মধ্যে চলে আসলাম। আস্তে আস্তে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু গাড়ি পাচ্ছি না। ভাবলাম একটু কলা খাই। কলা খাইতে খাইতে নানার সাথে দেখা হয়ে গেল। নানায় আবার কিছু হালকা পাতলা বাজার দিয়ে দিল, বলল বাড়িতে দিয়ে আসিস, তারপরে তুই যেখানে যাওয়ার যাইস। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম নানার বাসায়। সিঁড়িতে উঠতে উঠতে আমার নানার আবার তিনতলায় থাকে। ওনার এই বাড়িটাই হচ্ছে তিনতলার বাড়ি। নানিকে ডাইকা বাজার দেওয়া কমপ্লিট, তো গাড়িতে উঠে গেলাম, কারণ হচ্ছে দেরি হয়ে যাইতেছে। সকাল প্রায় 11টা ভাইজা গেছে, ঝটপট যেতে হবে, তার জন্য গাড়িতে উঠে গেলাম, ভাড়াও দিয়ে দিলাম। এখন আছি দড়িকান্দি ফুটওভার ব্রিজের উপরে। ওই জায়গা থেকে অপর সাইডে যায় আমাদের মদনপুর যেতে হবে। মাশাআল্লাহ, আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল। এই কয়দিন যাবত একটু বৃষ্টি ছিল আমাদের এলাকায়। সাথে সাথে একটা সেনজি পেয়ে গেলাম। সেনজিতে টপাস করে ওইটা দেখতেছিলাম। ওয়েদারটা যেহেতু ভালো, উপভোগ করতেছিলাম, ফিল নিতেছিলাম। গাড়ি থেকে নাইমা সোজা ফুটওভার ব্রিজের উপরে চলে আসলাম। ফুটওভার ব্রিজ থেকে তাকায় দেখি নয়াপুর রুটে কি পরিমাণ যে জ্যাম, আল্লাহু আকবার। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, কারণ হচ্ছে আরেকটা পার্ট আছে, আপনাদের দেখাবো টাকা তুলে আমি কিভাবে বাজার করি, কি কি বাজার করি। তো চলে আসলাম কাঙ্ক্ষিত সেই জায়গায়। এটাই হচ্ছে প্রিমিয়ার ব্যাংক মদনপুর শাখা। কষ্ট করে উপরে উঠতে হবে। ব্যাংকটা হচ্ছে দ্বিতীয় তলায়। এই হচ্ছে ব্যাংকের গেট, মানে ঢুকতে হবে, এই এন্ট্রি হতে হবে এই জায়গা থেকেই। তো ঢুকে পড়লাম আস্তে করে। ঢুকার সাথে সাথে দেখি পুরা ব্যাংকই ফাঁকা, কিছু লোকজন আছে, তো লাইনে দাঁড়াতে হবে। তো লাইনে দাঁড়িয়ে গেলাম। চেক দেওয়ার সাথে সাথে ওনার সাথে কথা হইতেছিল। উনি আমার পূর্বেরও খুব ভালো পরিচিত, ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার। তো বেশিক্ষণ লাগে নাই, টাকাটা সাথে সাথে হাতে পেয়ে গেলাম। টাকাটা একটু চেক দিয়ে নিতেছি, গয়না দিছি ঠিকই, কিন্তু চেক দিতে হবে যে টাকা ঠিক আছে কিনা। তো দেখলাম টাকা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন ব্যাংক থেকে বেরিয়ে যাব বাজারে বাজার করতে। তো আমাদের সেকেন্ড পার্টটা দেখার জন্য আপনাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।